দেশে নানা ঘটনা ঘটছে, তার মধ্যেও একটি ভালো খবর দর্শক। সেটি হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। তার পাশাপাশি আরেকটি খবর হচ্ছে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। আইনগতভাবে সব নিষ্পত্তি করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই মামলাগুলো 111 সরকারের সময় দায়ের করা। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর একেবারে কষ করা হয় সমস্ত মামলাগুলো, আর তাকে আর ফেস করতে হয়নি, সবগুলো একযোগে কষ করা হয়। কিন্তু সমস্ত মামলাগুলো রেখে দেওয়া হয় খালেদা জিয়ার বিরুদ্ধে, যেগুলি সেগুলি দেওয়া হয়। এবং শুধু তাই না, সেই মামলাগুলোকে পুনর্জীবিত করে তারা ওই মামলার ভিত্তিতে খালেদা জিয়াকে সাজাও দেয়। সেই সাজার মামলাটা খালাস হলো আজকে দর্শক। এই খবরে বলা হচ্ছে জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বুধবার দুপুর 12:15টায় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এদিকে আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন, সিদ্দিকুল্লাহ মিয়া, মাকসুদুল্লাহ প্রমুখ। এর আগে 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে 7 বছর কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। এরপর কারাগারে থাকা অবস্থায় 2018 সালের 6 অক্টোবর 2019 সালের 1 এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। এভাবে কয়েক দফায় তার চিকিৎসার জন্য হাসপাতালে এবং হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়। তবে এর মাঝে করোনা পরিস্থিতির কারণে তখন সরকার তাকে তার দণ্ডটা স্থগিত করে তাকে বাসায় অন্তরীণ রাখে। গত 3রা নভেম্বর আইনজীবী জয়নাল আবেদিন বলেন, খালেদা জিয়া কোনো অনুকম্পা চান না, তিনি আইনগতভাবে মামলা নিষ্পত্তি করতে চান। এই কারণে আমরা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজা রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল শুনানি করতে চাই। আপিল শুনানির জন্য আদালত আমাদের নিজ খরচে পেপার বুক প্রস্তুত করার অনুমতি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় মামলাটি আপিল শুনানিতে ওঠে এবং এর নিষ্পত্তি হলো। তার মানে বুঝতে পারছেন যে এটা কিন্তু সে কোয়াশ হয়নি, যে বাতিল হয়নি তা না, আইনগতভাবে এটা নিষ্পত্তি হয়েছে যে এই মামলাটা পুরোটাই হচ্ছে ভুয়া একটা মামলা। এটা নিয়ে কিন্তু ব্যাপক ওই সময় সমালোচনা ছিল। সবাই বলছিল যে জিয়া চ্যারিটেবল যেই মামলাটা ওই সময় দায়ের করা হয়েছিল এটা টোটালি ফলস। ওই ফলস মামলার উপর ভিত্তি করে ওই শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর তারা সুযোগ পায় এবং তারা সেই সুযোগের সদ্ব্যবহার করে এবং যার ফলে রাজনৈতিক পরিস্থিতিটা অবনতি ঘটে, আর কিছু হয়নি। এটা আজকে শেখ হাসিনা নিশ্চয়ই দিল্লিতে বসে থেকে অনুভব করতে পারছে যে বিএনপির প্রতি তার আচরণের একটা প্রকৃতির প্রতিশোধ কি নির্মম হলো, যে আজকে শেখ হাসিনা দেশে থাকতে পারলো না, আর খালেদা জিয়া আজকে দেশে থাকলো এবং তার মামলাগুলো নিষ্পত্তি হলো এবং সে মুক্ত হইলো এবং দেশেই তার অবস্থান থাকলো। কিন্তু শেখ হাসিনা দেশেই টিকতে পারলো না। এই হচ্ছে পরিণতি শেখ হাসিনার। অন্যদিকে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 2 বিচারক আবু তাহের এই আদেশ দেন। এই সবগুলি যেই মামলাগুলি দেখছেন এখন সব নিষ্পত্তি হচ্ছে, এগুলি হলো 111 সময়কার। তো ওইগুলি আর বাতিল করেনি, কিন্তু এই একই ধরনের মামলা শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল, সেগুলি সব বাতিল হয়েছে। তো এখন এটা স্বাভাবিক, এই সমস্ত ভিত্তিহীন মামলার তো কোনো মেরিট নেই। ফলে আদালত এখন ন্যায় বিচার করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।